বন্ধুরা, ডিভোর্সের পর প্রাক্তন স্বামীর সাথে যদি মাঝ রাস্তায় হঠাৎ দেখা হয়ে যায় আর সে যদি জানায় যে সে আবার বিয়ে করতে চলেছে, তখন মনের অবস্থা ঠিক কেমন হয়? বড়ে ঘর কি ছোটি বাহু নাটকের আজকের এপিসোডটি ঠিক এমনই এক শ্বাসরুদ্ধকর এবং ইমোশনাল মোড় নিতে চলেছে। একদিকে দুর্গাদেবী ছোটুর দ্বিতীয় বিয়ের জন্য রীতিমতো উঠে পড়ে লেগেছেন, আর অন্যদিকে রাস্তায় একা আহানাকে বিপদে দেখে ছোটু এমন কিছু করে বসে যা দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। শুধু কি তাই, স্কুটারে যাওয়ার সময় ঘটে যায় এক মারাত্মক দুর্ঘটনা, আর আহানার মাথা থেকে রক্ত ঝরতে দেখে ছোটুর চোখের জল কি প্রমাণ করে দেয় যে সে আজও আহানাকেই ভালোবাসে? অন্যদিকে দুর্গাদেবী আহানার জন্য এমন এক অপমানজনক ফাঁদ পেতেছেন যা শুনলে আপনাদেরও রাগ ধরে যাবে। এত অভিমান, এত দূরত্ব, তারপরও এই দুজনের মধ্যেকার অটুট টান কি তাদের আবার এক করবে? জানতে হলে ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি, আজকের গল্প আপনাকে স্ক্রিনের সাথে আটকে রাখবে। ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাই ছোটু আর তার মা দুর্গাদেবীর মধ্যে এক গম্ভীর আলোচনা চলছে। দুর্গাদেবী ছোটুকে জানাচ্ছেন যে সে মন খারাপ করে থাকে বলেই তিনি তড়িঘড়ি করে তার বিয়ের সব কথা পাকা করে এসেছেন। ছোটু অবাক হয়ে বলে, আমি কবে বললাম যে আমি বিয়ে করতে চাই? কিন্তু দুর্গাদেবী কি আর এত সহজে ছাড়ার পাত্রী? তিনি কথার প্যাঁচে ছোটুকে ফেলে দেন। তিনি এমন ভাব করেন যেন ছোটু চেয়েছিল বলেই তিনি এত বড় পদক্ষেপ নিয়েছেন। সবচেয়ে অবাক করার বিষয় হল, দুর্গাদেবী ছোটুকে জানান যে এই বিয়ের কথা যখন হচ্ছিল তখন আহানাও সেখানে উপস্থিত ছিল এবং সে সব শুনেছে। দুর্গাদেবীর গলায় আহানার প্রতি এক চরম অবজ্ঞা আর ক্ষোভ। তিনি আহানাকে পরকীয় এবং অকৃতজ্ঞ বলতেও দ্বিধা করেন না। এমনকি তিনি এও বলেন যে নতুন বউয়ের যেহেতু কেউ নেই, তাই এই বিয়ের সমস্ত দায়িত্ব তাঁকেই নিতে হবে এবং ছোটুকে বিয়ের জন্য লম্বা ছুটি নিতে হবে। ছোটু এইসবই চরম বিরক্ত হলেও মায়ের মুখের ওপর কিছু বলতে পারে না। অন্যদিকে বাড়ির বড় বউ যখন দুর্গাদেবীর কাছে এত দ্রুত বিয়ের ব্যাপারে জানতে চায়, তখন দুর্গাদেবী বিরক্তি প্রকাশ করে তাকে থামিয়ে দেন। তিনি কড়া গলায় নির্দেশ দেন, এই বাড়িতে আহানার জন্য কেউ যেন এক ফোঁটাও চোখের জল না ফেলে। ছোটুর বিয়েতে কোনো অশুভ ছায়া তিনি বরদাস্ত করবেন না। এরপর দৃশ্য চলে যায় সতুমামা এবং আহানার কাছে। মামু আবারও আহানাকে বোঝানোর চেষ্টা করছেন যেন সে নতুন করে জীবন শুরু করে। তিনি একটি অত্যন্ত ভালো ছেলের সন্ধান পেয়েছেন, যার পরিবার আহানাকে বুকে টেনে নিতে প্রস্তুত। কিন্তু আহানার বুকে যে অনেক বড় ক্ষত। সে মামুকে জানায় সে তার আগের শাশুড়ি মাকে নিজের মায়ের চেয়েও বেশি ভালোবাসত, কিন্তু বিনিময়ে সে পেয়েছে শুধু ধোঁকা। তাই নতুন করে কাউকে বিশ্বাস করার মতো মানসিক অবস্থায় সে নেই। সে এখন শুধুমাত্র নিজের পরীক্ষার দিকেই ফোকাস করতে চায়। বন্ধুরা, গল্পে আসল টুইস্ট তো শুরু হয় এরপরই। রাস্তার এক দুর্দান্ত দৃশ্য আমরা দেখতে পাই। আহানা নিজের মোবাইলে পরীক্ষার প্রশ্ন মেলাতে মেলাতে রাস্তা পার হচ্ছিল। হঠাৎ একটি স্কুটার এসে প্রায় তাকে ধাক্কা মারতে নেয়। আহানা রেগে গিয়ে স্কুটার চালককে বকাঝকা শুরু করে, কিন্তু স্কুটার চালক যখন হেলমেট খুলে, চমকি উঠে আহানা, কারণ সে আর কেউ নয়, স্বয়ং ছোটু। বন্ধুরা, ছোটু আর আহানার এই টক ঝাল মিষ্টি ঝগড়া দেখতে আপনাদের কেমন লাগে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এরকমই সুন্দর সুন্দর গল্পের বিশ্লেষণ নিয়মিত পেতে হলে এই পরিবারের একজন সদস্য হতে, অর্থাৎ চ্যানেলটির সাথে যুক্ত থাকতে কিন্তু ভুলবেন না। চলুন এবার মূল গল্পে ফেরা যাক। ছোটু মজা করে বলে, ভাগ্যিস অ্যাক্সিডেন্ট হয়নি, না হলে তো কাল খবরের কাগজে ব্রেকিং নিউজ হতো যে প্রাক্তন স্বামী তার স্ত্রীকে শিক্ষা দিতে স্কুটার চাপা দিয়েছে। আহানাও কম যায় না, সে ছোটুর আসন্ন বিয়ের কথা তুলে খোঁচা মারে। দুজনের মধ্যে তুমুল কথা কাটাকাটি শুরু হয়। ছোটু যখন জানতে চায় আহানা কোথায় যাচ্ছে, নতুন কোনো বয়ফ্রেন্ড খুঁজছে কিনা, তখন আহানা কড়া জবাব দেয়। ছোটু তখন অহংকার করে জানায় সে এমন মেয়ে বিয়ে করছে যে বাইরের কোনো কাজ করবে না, শুধু ঘরের বউ হয়ে থাকবে। আহানা তখন তাকে কূপমণ্ডুক বলে কটাক্ষ করে। কিন্তু এত ঝগড়ার মাঝেও কি ভালোবাসা মরে যায়? সন্ধ্যা নেমে আসছে দেখে ছোটু কিছুতেই আহানাকে একা ছাড়তে রাজি হয় না। আহানার শত আপত্তি সত্ত্বেও ছোটু এক প্রকার জোর করেই তাকে নিজের স্কুটারে বসিয়ে নেয়। যাওয়ার পথে ছোটু আহানাকে সতর্ক করে যে সামনে রাস্তা খারাপ, সে যেন তাকে শক্ত করে ধরে বসে। কিন্তু আহানার জিদ, সে কিছুতেই ছোটুকে ধরবে না। আর তখনই ঘটে যায় সেই দুর্ঘটনা। স্কুটারটি একটি গর্তে পড়তেই আহানা ছিটকে পড়ে ছোটুর পিঠের ওপর। তার মাথা গিয়ে সজোরে আঘাত লাগে স্কুটারের কোনো এক অংশে। গলগল করে রক্ত বের হতে থাকে আহানার মাথা থেকে। এই দৃশ্য দেখে ছোটুর বুকের ভিতরটা যেন কেঁপে ওঠে। সে ভুলে যায় সব রাগ, সব জিদ। যে মানুষটা একটু আগেও এত বড় বড় কথা বলছিল, সে আহানার রক্ত দেখে একেবারে দিশেহারা হয়ে পড়ে।
আর ঠিক এই ইমোশনাল মুহূর্তের মাঝেই আমরা জানতে পারি এক ভয়াবহ খবর। মামু আহানাকে এসে জানায় দুর্গাদেবী ছোটুর বিয়ের জন্য একটি শাড়ি পাঠিয়েছেন, আর তার নির্দেশ হলো ছোটুর বিয়েতে আহানাকে এই শাড়িটিই পরতে হবে। ভাবুন একবার, এর চেয়ে বড় অপমান একজন নারীর জন্য আর কি হতে পারে? ছোটু কি সত্যি এই বিয়ে করবে, নাকি আহানার প্রতি তার এই লুকিয়ে থাকা ভালোবাসা তাকে আটকে দেবে? আর আহানা কি দুর্গাদেবীর এই চরম অপমান মুখ বুজে সহ্য করবে? টান টান উত্তেজনায় ভরপুর আগামী পর্বগুলোর জন্য আমাদের সাথেই থাকুন।